স্বাগত জানাচ্ছি নতুন পর্যটন স্পট নিজুম ফ্লাওয়ার গার্ডেন ডলুরা শহীদ মিনার এলাকার একেবারে সীমানা ঘেঁষে এই ফ্লাওয়ার গার্ডেন থেকে। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ স্টার লাইভ যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য এই নতুন পর্যটন স্পট সম্পর্কে। সেই সঙ্গে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সেটা প্রত্যাশা করছি। আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে সুনামগঞ্জে সদর উপজেলার এই যে নতুন পর্যটন স্পট নিজুম ফ্লাওয়ার গার্ডেন ডলুরা শহীদ মিনার, যেখানে শহীদদের গড়া কবর, সেই কবরের পাশে এই একটি বলা চলে যে পরন্তু বিকেলের যে একটি পরিচ্ছন্ন পরিবেশ বা নিরিবিলি পরিবেশে যে এই ফ্লাওয়ার গার্ডেনের চারপাশটা আপনারা নিশ্চয়ই দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন নতুন এই পর্যটন স্পট দেখে নিশ্চয়ই আপনারা অবাক হতে পারেন যে পাহাড় সীমানা ঘেঁষা এই যে নিজুম ফ্লাওয়ার গার্ডেন। যদি এইখানে আসেন, যারা শহর থেকে আসবেন, আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে এই ফ্লাওয়ার গার্ডেন থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা মিলবে মেঘালয় পাহাড়ের সেই হাতছানি। মেঘালয়ের পাহাড় কিন্তু উকি দিয়ে এই ফ্লাওয়ার গার্ডেনের জন্য দেখছে। ফ্লাওয়ার গার্ডেনের সৌন্দর্য, নিজুম ফ্লাওয়ার গার্ডেনের সৌন্দর্য কতটা আসলে সব ফ্লাওয়ার গার্ডেনকে হার মানাবে এমনটাই যেন অনুমান করছি আমরা। কারণ হচ্ছে যে অন্যান্য ফ্লাওয়ার গার্ডেনে যে ফুলের উপস্থিতিগুলো ছিল, সেই সব ফুলের উপস্থিতি ছাড়িয়ে কিন্তু এই রেকর্ড নিজুম ফ্লাওয়ার গার্ডেনের দখলে এখন। এখানে আছে পর্যটকদের জন্য বসার পৃথক পৃথক স্থান। আমরা যদি বলি যে এখানে একসঙ্গে বসে ফ্রেন্ডস বা পরিবারের লোকজনকে নিয়ে কফির আড্ডায় মেতে উঠতে পারেন। সেই সঙ্গে এইখানে পাহাড়ের সীমানা ঘেঁষে দুপাজান চলতি নদীর তীরে উত্তর ডলুরা এলাকায় যেই নিজুম ফ্লাওয়ার গার্ডেন, সেখানে এসে বিস্তীর্ণ যে ফসলি জমির মাঠ, সেগুলো কিন্তু চমৎকার ভাবে আকর্ষিত করবে আপনাকে, আমরা নিঃসন্দেহে বলতে পারি। আপনারা দেখছেন যে সুনামগঞ্জের যে সবগুলো ফ্লাওয়ার গার্ডেন আছে, সেসব ফ্লাওয়ার গার্ডেনে হয়তো এরকম ফুলের দেখা কখনো মেলেনি, আজকে কিন্তু সেসব ফুলের দেখাই মিলছে এই গার্ডেনে। আজকে যদিও এই ফ্লাওয়ার গার্ডেনটি নিজুম ফ্লাওয়ার গার্ডেন নামে নতুন এই পর্যটন স্পটটি আমরা ভিডিও করছি, আসলে কিন্তু অনানুষ্ঠানিকভাবে বেশ আগে থেকেই কিন্তু এইখানে মানুষজন আসা যাওয়া করছেন। যদিও পর্যটকদের উপস্থিতি আজকে কম, কারণটা হচ্ছে যে এইখানে যদিও আনুষ্ঠানিকভাবে মানুষ আসেননি, এই কারণেই কিন্তু অনেকটা কম বলা চলে। যদিও আসেনি, এরপরেও কিন্তু মানুষ আসছেন আমরা বলতে পারি। এই পাশটা যদি আমরা দেখি ক্যামেরার ব্যাক সাইড, এখানেও কিন্তু বহু তরুণ বা যুবরা তারা কিন্তু একটু আগে সেলফি বাজিতে ব্যস্ত ছিলেন। এই জায়গাটাও আপনারা দেখছেন। এইখানে আপনাদেরকে আরও একটি বিষয় আমরা বলে রাখা আবশ্যক, যারা সুনামগঞ্জ শহর থেকে নিজুম ফ্লাওয়ার গার্ডেনে আসতে চান, যাতায়াতের পথের কথা নিশ্চয়ই আপনারা ভাবছেন। সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট বা আলফাত স্কোয়ার যে ট্রাফিক পয়েন্ট যেটিকে বলা হয়, সেই ট্রাফিক পয়েন্ট থেকে একটু আপনি যেটি ঘাটের নাম বলা হয় চান্দিঘাট যেটিকে বলা হয়, কিংবা আরও একটি নাম নিশ্চয়ই আছে ইব্রাহিমপুর, সেই ইব্রাহিমপুর যে খেয়াঘাট আছে, সেই খেয়াঘাট পার হয়ে কিন্তু সোজা উত্তরমুখী হয়ে ডলুরা শহীদ মিনার হিসেবে যেটি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন, সেই জায়গার একেবারে পাশ ঘেঁষে কিন্তু এই নিজুম ফ্লাওয়ার গার্ডেন, সেইখানে আপনারা চলে আসতে পারেন। নিশ্চয়ই আপনারা জানেন যে মোটর বাইক, অটোরিকশা, সিএনজি সব যানবাহনেই কিন্তু পথে চলছে। যদি আরেকটি পথের কথা আপনাদেরকে বলে রাখি, সুনামগঞ্জ শহর থেকে আপনারা নিশ্চয়ই জানেন হালুয়ার ঘাট আছে, সেই হালুয়ার ঘাট হয়ে যে ছোট বাজারগুলো আছে পাকা সড়ক ধরে একেবারে উত্তর সীমানা যেটি ডলুরা শহীদ মিনার, সেইখানে আপনারা চলে আসতে পারেন। এবং যারা বিশ্বম্বরপুর থেকে একেবারে খুব কাছাকাছি জায়গায় যারা এই মুহূর্তে সুনামগঞ্জ স্টার লাইভ দেখছেন, কেউ বিশ্বম্বরপুর থেকে দেখছেন, কেউ সুনামগঞ্জ শহর থেকে, কিংবা কেউ প্রবাস থেকে দেখছেন, কেউ সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপ্রসাদ, মধ্যনগর, শাল্লা, ধীরাই, জগন্নাথপুর, ছাতক কিংবা দোয়ারা থেকে দেখছেন, অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা সেটিও আমাদেরকে জানাবেন, এমনটা আমরা প্রত্যাশা করছি। আপনাদেরকে আরও একবার বলে রাখতে চাই যে নতুন এই পর্যটন স্পট যেটি নিজুম ফ্লাওয়ার গার্ডেন, এখানে কিন্তু নিজুম ফ্লাওয়ার গার্ডেনের যে সৌন্দর্য কতটা, সেটুকু আসলে ক্যামেরায় আপনারা শতভাগ নাও হয়তো দেখতে পারেন, পরন্তু বিকেলে আমরা এই মুহূর্তে লাইভে এসেছি। একটু পরে আজকে এই নিজুম ফ্লাওয়ার গার্ডেনের কিন্তু আনুষ্ঠানিকতা হবে, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আজকে থেকেই এই নিজুম ফ্লাওয়ার গার্ডেন সবার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে প্রবেশ টিকিট নির্ধারণ করা হয়েছে মাত্র 20 টাকা, তবে সেই প্রবেশ টিকিট নিয়ে সবাই কিন্তু এখানে সেলফি, চায়ের
আড্ডা বা কফি হাউজের যে আড্ডা, যদি আমরা সেই ঘানের কথা বলি, কফি হাউজের সেই আড্ডাটা নেই এমনটি কিন্তু আসলে বলা যাবে না। এই কফি হাউজের আড্ডা কিন্তু দীর্ঘ সময় ধরে থাকবে। আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে এই নিজুম ফ্লাওয়ার গার্ডেন এটি কিন্তু কন্টিনিউ থাকবে। এটি কিন্তু শুধু যে এই সিজনাল ফুলের সময় থাকবে এমনটি কিন্তু নয়, বলা চলে সুনামগঞ্জের ঐতিহাসিক একটি ফ্লাওয়ার গার্ডেন এটি, কারণ 12 মাস এখানে কিন্তু কফি হাউজের আড্ডায় মেতে উঠতে পারবেন। এইখানে যদিও আজকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে, পুরো বছর ব্যাপী কিন্তু এই ফ্লাওয়ার গার্ডেনের অস্তিত্ব থাকবে এমনটা জানিয়েছিলেন কর্তৃপক্ষ। আপনারা দেখছেন যে রকমারি ফুল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এই রকমারি ফুল শুধু রকমারি ফুল দিয়ে যে সাজানো হয়েছে সেই ফুলগুলি কিন্তু থাকছে না, পুরো 12 মাস নানা ধরনের ফুল, নানা ধরনের যে দৃশ্যপট দিয়ে এই ফ্লাওয়ার গার্ডেনকে তারা কিন্তু সৌন্দর্যপূর্ণ করে তুলবেন এমনটা তারা বলছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার বলে রাখতে চাই, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির কথা নিশ্চয়ই আপনারা আরও একবার জানতে চান। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর নিচ থেকে লাইক দিবেন এবং দুপাজান চলতি নদী যেটি, সেই দুপাজান চলতি নদীর উত্তর পাশে মেঘালয় পাহাড় যেটি, সেই মেঘালয়ের পাহাড় যেন হাতছানি দিচ্ছে, নীল রং যেন নদীতে এসে পড়ছে এবং সেই নীলে নীলে নীলাকার নদীর পাশেই কিন্তু এই ফ্লাওয়ার গার্ডেন, নিজুম ফ্লাওয়ার গার্ডেন। পাশে আছে সেই সরিষা যে একটি বাগান এবং নদীর যে ধুকুলে 2 জনপদ, সেই জনপদের দৃশ্য নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করবে। আরেকটি কথা বলে রাখতে চাই, যারা সুনামগঞ্জ স্টার লাইভ দেখছেন প্লিজ ভিডিওর নিচ দিকে একটি লাইক দিন এবং কমেন্ট করুন কে কোন জায়গা থেকে দেখছেন। সে কথাটি হচ্ছে যে কথাটুকু বলতে চেয়েছিলাম, আমরা একটু কথা বলবো যে এই যে বিস্তীর্ণ ফসলের মাঠ পেরিয়ে এই ফ্লাওয়ার গার্ডেনে কিন্তু আসতে হবে। আমরা একটু যুক্ত করছি এই মুহূর্তে এই এলাকার যে বিশিষ্ট ব্যক্তি, একজন সমাজকর্মী, এই নিজুম ফ্লাওয়ার গার্ডেন এই এলাকার সুনামগঞ্জ সদর উপজেলার এই নদীর উত্তর পাড়ের মানুষের জন্য কতটা পর্যটন প্রিয় হবে বা কতটা সহায়ক হবে মানুষের আনন্দ দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে কথাটা বলেছেন যথার্থই বলেছেন। সুনামগঞ্জের সদর উপজেলার বৃহত্তর সুরমার উত্তর পাড়ে শহীদ মিনার প্রাঙ্গণে, শহীদ মিনারের পাদদেশে একটা মনোরম পরিবেশে চলতি নদীর পার ঘেঁষা এমন একটা সৌন্দর্য পরিবেশ আজকে নিজুম ফ্লাওয়ার গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত করেছেন এই অঞ্চলের এক ঝাঁক তরুণ। সেই তরুণদেরকে আমি আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। তারা এমন একটা কাজ করেছেন, এখানে এইটার উপলক্ষে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে আমরা যারা ভ্রমণ পিয়াসু মানুষ আছি, ভ্রমণ পিয়াসু মানুষের কিছুটা হলেও তারা শহীদ মিনারে যারা আসবেন তারা একটু আনন্দ উপভোগ করে নিজুম গার্ডেনে আসলে অনেক সুন্দর, এখানে বসে একটু কফি খেতে পারবেন বা চলতি নদীর ভিউটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন ফুলের সমাহার, ওই সব দিক মিলেই কিন্তু বিষয়টা খুবই চমৎকার একটা পরিবেশ আমি লক্ষ্য করছি। আমি এটার সর্বাত্মক সফলতা কামনা করি। পাশাপাশি আমি কর্তৃপক্ষকে আমি একটা ইনস্ট্রাকশন দিতে চাই। এইখানে এটা হচ্ছে এখানে অনেক লোক আসবে, এখানে একটু দৃষ্টি রাখতে হবে, সচেতনভাবে এইখানে দৃষ্টিটা রাখতে হবে। এইটার মাধ্যমে যেহেতু কোনো ধরনের সমাজে অপ্রীতিকর কোনো ঘটনা সৃষ্টি না হয়, এই জিনিসটা কর্তৃপক্ষকে আমি অনুরোধ রাখবো। পরিশেষে আমি এই যে বৃহত্তর সুরমার উত্তরপাড়ার একজাক তরুণ, বিশেষ করে আমার ছোট ভাই অনেকে আছেন এখানে, আমি নাম নাই নিলাম, হ্যাঁ, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনাদেরকেও সুনামগঞ্জ স্টার্ট আপনারা যে আসছেন আপনাদেরকেও আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি আপনারা এত সুন্দর একটা জিনিস তুলে ধরার জন্য। দর্শক, আপনাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যে সুনামগঞ্জের যে নতুন পর্যটন স্পট নিজুম ফ্লাওয়ার গার্ডেন, এটি নিশ্চয়ই আজকে অনেকে নতুন দেখছেন।
আপনাদেরকে বলে রাখতে চাই যে এটি কিন্তু শুধুমাত্র সাময়িক সময়ের জন্য না, 3 মাস বা 2 মাসের জন্য না। এই নিঝুম ফ্লাওয়ার গার্ডেন পুরো 12 মাস কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখবে তার। এবং এই ফ্লাওয়ার গার্ডেনে 12 মাসেই কিন্তু কর্তৃপক্ষ যারা পর্যটক আছেন এই শহরে, যারা সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ, সুনামগঞ্জের ইতিহাস সম্পর্কে জানতে চান, নতুন প্রজন্ম ওকে জানাতে চান, আপনারা নিশ্চয়ই শহীদ মিনারে আসবেন, যেখানে একাধিক বীর মুক্তিযোদ্ধার যে সমাধিস্থল রয়েছে, শহীদ মিনার যেটিকে বলা হয়, সেই সমাধিস্থলের কাছেই কিন্তু এই নিঝুম ফ্লাওয়ার গার্ডেন। আমরা একটু যুক্ত করছি এখানে যারা অনেক ক্যামেরা পার্সনও আছে, নিশ্চয়ই তারা ছবি উঠিয়ে দিচ্ছেন যারা পর্যটক। আপনারা ওই পাশে যান, আমরা যান। আপনারা দেখছেন যে পর্যটক এবং স্থানীয় মানুষের উপস্থিতি কিন্তু এই ফ্লাওয়ার গার্ডেন চমৎকার একটি দৃশ্য এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ক্যামেরা পার্সনদের কথা যদি বলি, তারাও কিন্তু আসলে ফটো উঠিয়ে এখানকার যে কর্মসংস্থানের একটি সুযোগ নিয়েছেন, সুযোগ করে দিয়েছেন যে কর্তৃপক্ষ, সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বাবু 1 মিনিট আমরা কথা বলি। বলো, কি নাম তোমার? বলো, কি নাম তোমার? রুহান। কোন ক্লাসে পড়ছো? ফ্লাওয়ার গার্ডেন কেমন? সুন্দর। সুন্দর। কোন তোমার নাম কি? রাইহান। ফ্লাওয়ার গার্ডেন সুন্দর? জি। ছবি উঠিয়েছো? কতটি? অনেকগুলো। থ্যাংক ইউ। দর্শক, আমরা এই পাশটাতে দেখছি যে অনেক পর্যটক ভাই, তাদেরকে বলেন আবার গেট থেকে ঢুকতে সবাইকে বলেন। আমরা এইখানে দেখছি যে সবাই কিন্তু বসে আছেন বিভিন্ন জায়গায়। আমরা একটু কথা বলতে চাই। এখানে আরো একজন পর্যটক নিশ্চয়ই এখানে এসেছেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলছি। কি নাম আপনার? আমরা একটু বাইরে যদি আপনার সঙ্গে একটু যুক্ত হই। কি নাম আপনার? পারবিন আক্তার। কি পেশা, কি করছেন আপনি? গৃহিণী। গৃহিণী। আচ্ছা, আজকে নিশ্চয়ই বাইরের সঙ্গে বেড়াতে আসছেন এখানে। কারা কারা আসছেন আপনারা? আমার 2 ছেলে আর হাজবেন্ড। তো এই যে বাগানটি এই প্রত্যন্ত অঞ্চলে কেমন লাগছে আপনার কাছে? খুব সুন্দর লাগতেছে। যারা পর্যটক আছেন বিভিন্ন এলাকায়, যারা এই নতুন পর্যটন স্পটের কথা জানেন না, নিঝুম ফ্লাওয়ার গার্ডেন, তাদেরকে কি বলবেন? তারা কি আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। দর্শক, তিনি যেটি বলছিলেন যে এই ফ্লাওয়ার গার্ডেন সেটি কিন্তু চমৎকার, এবং এইখানে সবাই যাতে আসে সবাইকে তিনি ইনভাইট করেছেন। আমরা এই মুহূর্তে ফ্লাওয়ার গার্ডেনের যে প্রবেশদ্বার সেটি নিশ্চয়ই আপনারা দেখছেন, নিঝুম ফ্লাওয়ার গার্ডেন। এখানে কিন্তু ক্যামেরা পার্সনরাও আছেন যারা আপনার পছন্দের ছবি উঠাতে চান। আপনার সেই পছন্দের ছবি আপনি উঠিয়ে নিয়ে যেতে পারেন আপনার মেমোরিতে করে, কিংবা আপনার যে স্মার্টফোনে, সেই ব্যবস্থাও কিন্তু আছে। আমরা দেখছি ফ্লাওয়ার গার্ডেনে এই মুহূর্তে অনেক পর্যটক, তরুণ যুবরা তারা কিন্তু এইখানে আসছেন। সবাইকে আমরা আমাদের সুনামগঞ্জ স্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ভিডিওটি দেখছেন নিশ্চয়ই শেয়ার করে দেবেন এবং লাইক দেবেন ভিডিওর নিচ থেকে, এবং কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। আমরা যদি একটু বাহিরের দিকটা আপনাদেরকে দেখাই, এই নতুন পর্যটন স্পট যে জমিটিতে আছে, সেই জমিটি আছে পর্যটন স্পটের, সেই জমিটির কথা যদি আপনাদেরকে একবার উল্লেখ করি, এটি কিন্তু হাইল্যান্ড বলা চলে বা উঁচু জমি। এইখানে উঁচু জমি, ফলে কিন্তু এইখানের বন্যায় পানিতে নিমজ্জিত হওয়া কিংবা ডুবে যাওয়ার কোনো আশঙ্কা নেই। সে কারণে কিন্তু এইখানে 12 মাস এই নিঝুম ফ্লাওয়ার গার্ডেনের অস্তিত্ব থাকবে, এমনটা প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। আমরা নিঝুম ফ্লাওয়ার গার্ডেনের যে এই পাশটা ব্যানারটা আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, সেই উত্তর ডলুরা শহীদ মিনার, নারায়ণতলা, শ্রীরামগঞ্জ, এই ঠিকানায় কিন্তু আপনারা চলে আসতে পারেন। সবাই কিন্তু এই জায়গাটি ভালোভাবে চিনেন। এই হচ্ছে সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে আপডেট। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই যে এখানে নিরিবিলি পরিবেশে আপনার আপনজন বা আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা যদিও একটু দূরে, এরপরেও কিন্তু এখানে আরাম আয়েশ করে কিন্তু আপনারা কফি আড্ডায় মেতে উঠতে পারেন, এমনটা আমরা প্রত্যাশা করছি। দর্শক, চারপাশেই কিন্তু বলা চলে যে চমৎকার একটি দৃশ্য। আমরা একটু যুক্ত করছি যে আপনাকে যে এই যে নিঝুম ফ্লাওয়ার গার্ডেন এই এলাকার মানুষের জন্য কতটা সৌন্দর্য বহন করে। আমরা এখানে একটু কথা বলি। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি শাহ আলম, সহকারী শিক্ষক, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়। অ্যাকচুয়ালি আমরা উত্তর সুরমার মানুষ, আমরা প্রকৃতি প্রেমিক এবং সৌন্দর্যকে ভালোবাসি। আমরা আসলে বিভিন্ন দূর দূরান্তে যাই বেড়াতে, ভ্রমণ করার জন্য। আমরা ভ্রমণ পিপাসী মানুষ। আমরা আজকে বিভিন্ন নেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি
ডোরা বর্ডার হাটের পাশে পাহাড়ের শহীদ মিনারের পাশে এখানে চলতি নদীর তীরে চমৎকার নয়নাবিরাম দৃশ্য তৈরি করেছেন কয়েকজন তরুণ মিলে সুন্দর একটি পরিবেশ ফ্লাওয়ার গার্ডেন তৈরি করেছেন, নাম দিয়েছেন নিজুম ফ্লাওয়ার গার্ডেন এবং কফি হাউস। অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা বলতে চাই, আমরা আসলে যে ফুল থেকে আমরা অনেকে শিখতে পারি, প্রকৃতি থেকে আমরা অনেকে শিখতে পারি। আমি ধন্যবাদ জানাই যারা কর্তৃপক্ষ, যারা সুন্দর একটি ফ্লাওয়ার গার্ডেন তৈরি করেছেন। আচ্ছা, আপনি কফি হাউসের গানটাকে একটু বলবেন 2-4 লাইন? কফি হাউজের সেই আড্ডাটি আজ নেই, আজ আর নেই। কফি হাউজের সেই আড্ডাটি আজ আর নেই। কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ দর্শক। আসলে তিনি যেটুকু বলছিলেন যে কফি হাউজের সেই আড্ডাটি আজ আর নেই, আসলে আড্ডা থাকবে, জমিয়ে রাখবো, আড্ডায় মেতে উঠবো পরিবারের সবাই মিলে নিজুম ফ্লাওয়ার গার্ডেনে। এমনটা প্রত্যাশা রেখে সুনামগঞ্জ স্টার লাইভটি এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই পরিবারের সদস্যরা সবাই এই নতুন পর্যটন স্পট নিজুম ফ্লাওয়ার গার্ডেনে আসতে দেখেছেন। আরও একবার বলে রাখতে চাই, একেবারে নিরিবিলি পরিবেশে, প্রত্যন্ত গ্রাম, ছায়াগাড়া, মায়াগাড়া এই পরিবেশে দোপাজান চলতি নদীর দুকুলে আপনি দাঁড়িয়েও দেখতে পারবেন নদীর নবিরাম দৃশ্য বা চমৎকার দৃশ্য সেটিও কিন্তু দেখতে পাবেন। সেই সঙ্গে এখানে বিস্তীর্ণ সরিষার যে ফুল সেগুলো কিন্তু আসলে হাসছে এবং ফ্লাওয়ার গার্ডেনের সৌন্দর্য কিন্তু বাড়ছে। সব মিলে একদিকে মেঘালয় পাহাড়, একদিকে দুপাজান চলতি নদীকে কাছ থেকে দেখা, আরেকদিকে নিজুম ফ্লাওয়ার গার্ডেন, একসঙ্গে 3-4টি পর্যটন স্পটের স্পর্শ নিতে পারবেন এই জায়গাটিতে আসলে, এমনটা প্রত্যাশা করছি। দর্শক, সুনামগঞ্জ স্টার লাইভের ভিডিওটি যারা দেখছিলেন অবশ্যই আরও একবার রিকোয়েস্ট করব, ভিডিওর নিচ থেকে অন্তত একটি লাইক দিন, কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছিলেন এবং ভিডিওটি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে এই এলাকার তরুণ বা যুব যারা এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পর্যটন পিপাসু মানুষদের জন্য যে এই পর্যটন স্পট তৈরি করছেন তাদেরকে সাধুবাদ জানাবার জন্য, উৎসাহিত করার জন্য ভিডিওটি শেয়ার দিবেন। এমনটা প্রত্যাশাকে লাইভটি শেষ করছি। আমরা এই মুহূর্তে লাইভটি আজকে আনুষ্ঠানিকভাবে যে এইখানে শেষ আজকের যে ফ্লাওয়ার গার্ডেনের উদ্বোধন হচ্ছে সেই জায়গাটি আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে। সেখানে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি, মিলাদ মাহফিল যেখানে অনুষ্ঠিত হচ্ছে। আসলে এখানে কর্তৃপক্ষ যেটি বলছিলেন যে অনেকটা সুন্দর পরিবেশে কিন্তু আজকের এই ফ্লাওয়ার গার্ডেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু কিন্তু স্বাভাবিক থাকবে। আমরা একটু সংযুক্ত করি আপনাকে, এই ফ্লাওয়ার গার্ডেন সম্পর্কে কি বলবেন আপনি, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে এটা নিত্য নতুন যে একটা আছে, সবচাইতে বড় জিনিস হলো মেঘালয়ের পাদদেশে একদিকে আমাদের চলতি নদী, আরেকদিকে সড়ক, তারপরে মধ্যের যে স্থানে যে যেটা করছে আমার কাছে খুব সুন্দর লাগতেছে এবং আমার মনে হয় এটা পর্যটনের জন্য একটা বিরাট উপযুক্ত জায়গা এবং বিরাট হবে, এটা ফলপ্রসূ হবে। দর্শক, এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে মিলাদ মাহফিলে যাচ্ছি, মিলাদ চলছে, এই মুহূর্তে দোয়া হচ্ছে। দোয়া বা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আজকের এই ফ্লাওয়ার গার্ডেনের আনুষ্ঠানিকতা শুরু হলো। আমরা এই ফ্লাওয়ার গার্ডেনের শুভকামনা করছি, লাইভটি শেষ করছি, ভালো থাকবেন।